আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাকে নিয়ে একটি গজল লিখছি এবং সেটি নিজে গাওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি নিচে মায়ের গজলটি লিখেও সাথে সাথে দিয়েছি, যাতে যদি আমার ভয়েস আপনাদের কাছে পছন্দ না হয় তখন আপনারা নিজেরাও ওই গজলটি গাইতে পারেন। আর এরকম আরও নতুন নতুন গজল পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যদি কোথাও ভুল থাকে বা কোথাও কোনো কিছু চেঞ্জ করার আপনাদের মনে হয় তখন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই গজলটি শুরু করি। মহাজননী তোমার ছায়া শীতল আমার প্রাণ, মা জননী তোমার ছায়া শীতল আমার প্রাণ, তোমার পায়ের নিচে আমার বেহেশতেরি গ্রান, তোমার পায়ের নিচে আমার বেহেশতেরি গান। অন্ধকারে তুমি আমার বুরের সুখ তারা, ব্যথার মাঝে শান্তি তুমি খুশি রেখে দাঁড়া। মা জননী তোমার ছায়া শীতল আমার প্রাণ, তোমার পায়ের নিচে আমার বেহেশতেরি গ্রান। 10টি মাসের 10টি দিন সয়েছ মুরবার, তোমার মতো এ জগতে আপন আছে কার। ক্ষুধা পেলে তুমি আগে আমায় দিতে খাবার, হাসি মুখে সইত মাগো সবই আবদার। মা জননী তোমার ছায়া শীতল আমার প্রাণ, তোমার পায়ের নিচে আমার বেহেশতেরি গান। অসুস্থ হলে সারা রাতে ওই শিওরতে বসে করতে দোয়া রবের কাছে অশ্রু চোখের কোণে। অসুস্থ হলে সারা রাতে ওই শিওরতে বসে করতে দোয়া রবের কাছে অশ্রু চোখের কোণে। সারা দুনিয়া পর হয়ে যায় যদি হয় গো মা মুখ ফিরিয়ে, তুমি মাগো রাখবে বুকে সবটুকু মায়া দিয়ে। মা জননী তোমার ছায়া শীতল আমার প্রাণ, তোমার পায়ের নিচে আমার বেহেশতেরি গান। প্রভু আমার মা জননীকে রেখো তুমি সুখে, কখনো যেন কষ্ট মাগো না পায় কোনো দুঃখে। হাসর দিনে আমার মাকে দিও জান্নাত নাম, মা জননী তোমার চরণে কোটি সালাম। মা জননী তোমার ছায়া শীতল আমার প্রাণ, তোমার পায়ের নিচে আমার বেহেশতেরি গ্রান। অন্ধকারে তুমি আমার বুরের সুখ তারা, ব্যথার মাঝে শান্তি তুমি সুখে রেখে দাঁড়াও। ব্যথার মাঝে শান্তি তুমি সুখে রেখে দাঁড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন লাগলো আমার গজলটি অবশ্যই কমেন্টে জানাবেন। আঁকে নিয়ে এই গজলটি আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।